ভিকটিম ফারুল আক্তারকে রাত 12টার পর তার বসতঘরে অনধিকার প্রবেশ করে পুত্র কন্যাকে বেঁধে রেখে তার ঘর থেকে টেনে হেসে বাইর করে পার্শ্ববর্তী সেখানে নিয়ে দলবদ্ধভাবে দর্শন করে। ঘটনায় আজকে বিজ্ঞ আদালত যে ফাইন্ডিংস দিয়েছে, ভিকটিম ফারুল আক্তারের ক্ষতি না, এটা রাষ্ট্রের ক্ষতি, তার ক্ষতি। তৎপ্রেক্ষিতে এই মামলাতে 8 জন আসামি স্বীকারোক্তি করেছে ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান মতে। তারা সহ যে হোতা রুহুল আমিন এবং আবুল হাসান বুলু, তাদের এই 10 জনকে নারী শিশু নির্যাতন দমন আইন 9(3) ধারার সন করেছেন রাষ্ট্র, আমরা এবং এজাহারকারী পক্ষ। এই মামলাটি এই সকল সন্দেহের ঊর্ধ্বে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি মর্মে বিজ্ঞ আদালত মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন। 1000 টাকা জরিমানা করেছেন এবং জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে 2 বছর। বাকি 6 জনের মধ্যে একজন আসামি পলাতক, তার নাম মিন্টু। তারা এই দর্শনের কাজে সহযোগিতা করায় এবং যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে প্রত্যেকে তাদেরকে অভিযুক্ত করায় এবং আমরা এজাহারকারী এবং রাষ্ট্রপক্ষে প্রত্যেকে তাদের নাম উল্লেখ করে আদালতে তাদেরকে শনাক্ত করায় নারী শিশু নির্যাতন 30 ধারায় তাদেরকে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে যাবজ্জীবন দিত করেছেন বিজ্ঞ আদালত। এতদ ব্যতীত তাদেরকে দণ্ডবিধি হয়েছে, কিন্তু সর্বোচ্চ শাস্তি দেওয়া দণ্ডবিধির আর কোনো শাস্তি প্রদান করেনি। আপনার প্রতিক্রিয়ায় আমি এইটুকু বলবো যে বিজ্ঞ আদালত তার রায়ে যেই মামলাটি এবং প্রত্যেকের 50,000 টাকা করে 2 বছর কারাদণ্ড আছে। রাষ্ট্রপক্ষ অত্যন্ত সন্তুষ্ট, এটা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এটা যুগোপযোগী। 15 জনের মধ্যে 9 জন সাক্ষী যারা ঘটনাস্থলে ছিল, ঘটনার 2-1 মিনিটের মধ্যে যারা রাষ্ট্রপক্ষ হোস্টাইল ডিক্লেয়ার করছে, কেবলমাত্র বাদীনি